ও তুমি দেবে প্রধান হে ও হে দেব গণপতি বন্দে গণপতি দেবের প্রধান হে ও হে দেব গণপতি দেব হে নম গণপতি তোমায় আমি অগ করি স্তুতি তুমি প্রভু বিঘ্ন বিনাশন হে ও হে দেব গণপতি আর গণপতি গণরায় তোমার পূজা প্রভু অগ্রহায় তুমি প্রভু প্রভতি প্রথম গণেশের ঘটে এত নায়ক বা ও হে দেব গণপতি আর সর্বদেবে তুমি রাজা হয় তোমার দশ ভুজা তোমার ভোলা মহেশ্বর হে ও হে দেব গণপতি ওরে গণেশ বন্দনা কালে সেবারত্ন দান করে সুখে রাখবেন দেব পঞ্চা হে ও হে দেব আর গণেশ বন্দনা কালে সেবারত্ন দান করে সুখে রাখবেন দেব পঞ্চা ও হে দেব গণপতি আসতে হ্যাঁ বলুন বলি সঙ্গতগণ যিনি বিঘ্ন বিনাশ দেবীর প্রধান গণপতি তারে গুণকীর্তন সেই বন্দনার সময় কোনো নর ও নারী যদি কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণা দিতে পারে তাহলে সেই ভক্তের ঘরে সুখ শান্তি বজায় রাখবে। শুধু কি তাই, প্রত্যেকটা দোকানে আমরা গণেশের মূর্তি দেখতে পাই। কিসের জন্য? আমরা তো জানি যে যিনি বিঘ্ন বিনাশ, তাই এই গণেশের বন্দনার সময় কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণে দিতে পারে। আছে এমন কোনো মায়ের ভক্ত যে গণেশ বন্দনার সময় দান বা দক্ষিণে দিয়ে আমাদের গণেশ বন্দনাকে শুদ্ধ করবে। যদি কারো মনে ইচ্ছে হয় আপনারা আসতে পারেন, এসে গণেশ ঠাকুরের নামে দান বা দক্ষিণা দিয়ে যেতে পারে। ওরে দানেতে দূর গতি নাশ শাস্ত্রে প্রমাণ হেত তুমি প্রভু বিঘ্ন বিনাশ আর দানেতে দূর গতি নাশ শাস্ত্রে প্রমাণ হেত প্রথমের নামটাই ভুলে গেলাম। না না, প্রথমেরটা
কেশব দাস, কেশব দাস যার নাম শুনিতে আসিয়া মা মনসা গান, মা মনসা গানের সভাস্থলে মুক্ত হস্তে করেছে 20 টাকা দান। ধন্যবাদ ধন্যবাদ তার বলে হারি, আসরে করেছে 20 টাকা ফেরি। আমি চাই ভক্তের ঘরে যেন যায় আমার মা মনসা ত্রিনয়নী চতুর্ভুজা, যাই যেন মমতাময় রূপ ধরে, যাই যেন শান্তির ছায়া নিয়ে প্রত্যেকটা ধর্ম সবাই গিয়ে এভাবে যেন দান বা দক্ষিণা দিতে পারে। গুরুপতি ও পিতা মাতার প্রতি যেন মতি যেন তার থাকে। আর কি যেন নাম? ক্ষিতীশ তরফদার, ক্ষিতীশ তরফদার তার নাম শুনিতে আসিয়া মা মনসা গান, মা মনসা গানের সভাস্থলে তিনিও করে যায় মুক্ত হস্তে 20 টাকা দান। ভক্তের কল্যাণ যেন করে আমার দয়াল ভগবান। এইভাবেই যেন ভক্ত প্রত্যেকটা ধর্ম সবাইকে দান বা দক্ষিণে দিতে পারে। এইদিকে আরও যে 2 জন পিতৃ সমতুল্য বয়োজ্যেষ্ঠ কি করেছে, মায়ের আসরে মুক্ত হস্তে করে গেছে 10 টাকা করে দান। এদিকে আরেকজন ভক্তিমতী মা, তিনিও করেছে 10 টাকা দান। অনুমানে বুঝে যায় সত্যই তারা দাতারই সন্তান, তাই মুক্ত হস্তে করেছে মায়ের আসরে দান। ওরে দাতা হয়ে করবে দান, তারা হলো আশিস করিবে। এদিকে আরো একজন শিশু ভক্ত যে এখনো অবধি শিশু ভালো মন্দ বুঝে না কিছু, ভালো মন্দর ভার দিলাম আমি মা মনসার পাই। ও গো মা মনসা, ওই শিশু ভক্তের জীবনে এখনো অনেক দিন পড়ে আছে, দিনগুলো যেন ভালোভাবে পার হয়ে যায়, বড় হয়ে সে যেন মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, সে যেন দেশের ও 10 জনের সেবায় লাগতে পারে। এই কামনে রাখছি তোমার সভাস্থলী। ওরে শিশু ভক্তের বলি না আসরেতে, বলি না মায়ের নামে ভক্ত রত্ন করে। সর্বদেবের তুমি রাজা, মাতা তোমার দশভুজা, পিতা তোমার ভোলা মহে। আর হস্তি মুন্ড একদন্ত মহিমা নাই কয়ন্ত, প্রভু বিঘ্ন বিনা। এই সভাতে কি কয়েকজনে ভক্ত ছিল? কেন না, সবাই নীরব। গান শুনবে না? শুনছে তো কেউ এখন আমি দেখছি সবার দিকে কেউ হাত উঁচু করছে না যে আমি দান দেবো। আসতে হবে না, শুধু হাত উঁচু করলে আমি ঠিক জায়গা মতো পৌঁছে যাব। আজকে সাবসিডি দেওয়া হোক। না না, কেন সাবসিডি হবে? কারণ এই যে এখানকার কমিটি গান লাগিয়েছে কিসের জন্য? শুধু কি শখে না, আপনাদের পুণ্য স্থান। আমরা গয়া যাই, বৃন্দাবন যাই, মথুরায় যাই, সেখানে কি কৃষ্ণ দর্শন হয় না? কিন্তু এটাই মধুময় বৃন্দাবন। আর এই মধুময় বৃন্দাবনে যারা আছি সবাই মহান মহান বৈষ্ণব। আর মহান বৈষ্ণবের মাঝে কেউ কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণা দিয়ে 10 সমাজে এসে সাধুগুরু বৈষ্ণব যদি চরণধুলি পায় তাহলে তো বড় ভাগ্যবান। লক্ষ লক্ষ টাকা আমার বাড়িতে থাকতে পারে, আপনার বাড়িতেও থাকতে পারে, 10 জনের চরণধুলি কি কেউ কিনতে পায়? কোনোদিনও নয়। তাহলে 10 জনের চরণধুলি পেতে হলে 10 সমাজে গিয়ে দাঁড়াতে হবে, 10 জনের চরণধুলি নিতে হবে, তবেই হবে সেই কৃষ্ণ প্রাপ্তি। তাই কেউ যদি কারো মনে ইচ্ছে হয় দান দেবো, আর যদি মনে না ইচ্ছে হয়, মনের উপরে বাবা গোবিন্দও নেই। কেমন? ওরে আকদন্ত গোজানন ব্রহ্মারূপ সনাতন রাতিঞ্জলে যোগ দয়া। ওই যে এইদিকে তুই এক মাথা এলো 10 টাকা দান করিল, ভক্তেরা সামনে
আলোক চরণ ব্রহ্মারূপে সনাতন আর সর্বদেবে তুমি রাজা মাতা তোমার দশভুজা গণে উলর ধ্বনি পুরুষ বলিবে হরি হরি সঙ্গতগণ এদিকে অনেক মায়ের ভক্ত মায়ের আসরে মুক্ত হস্তে করেছে দান ওগো মঙ্গলময়ী মা যেই সমস্ত ভক্ত করেছে তোমার আসরে দান সত্যই তারাই হচ্ছে তোমার সন্তান আমি চাই ভক্তের ঘরে যাবে তুমি শান্তির ছায়া নিয়ে যাবে তুমি মমতাময়ী রূপ ধরে ভক্তরা যেন এভাবে প্রত্যেকটা ধর্ম সবাইকে দান বা দক্ষিণা দিতে পারে এই কামনা রাখছি তোমার সভাস্থলে তাই গণেশ ঠাকুর যখন চলে এসেছে শুরু করি আমরা গণেশের আরতি ওরে গণেশের আরতি করি মায়েরা দেবে ওলো গো গণেশের আরতি করি সম্পূর্ণ হলো গণেশ বন্দনা ও গণেশের আরতি।